জয় জগন্নাথ। আজকে হলো রথযাত্রা আর সকাল থেকেই আমি পুরো ল্যাদ খেয়ে পড়েছিলাম। সন্ধেবেলা উঠেছি রথ টানবো বলে। আমাদের পাড়ার দুটো রথ হয়েছিল, একটা একটু বড় আর একটা একটু ছোট। এই যে বড়টা রথ নিয়ে তো সব বাচ্চারা বেরিয়ে পড়েছে, আর এই ছোট রথটাকে বের করতেই অনেক কষ্ট হয়ে গেল। যাই হোক, প্রত্যেক বছর ওরা নতুন কিছু করার চেষ্টা করে। আগের বছরও খুব সুন্দর হয়েছিল, কাগজ দিয়ে করেছিল ওরা, খবরের কাগজ দিয়ে। এবছরও ভীষণ ভালো হয়েছে। আমাদের যে পার্সেলগুলো আসে ওই পার্সেলের প্যাকেজিংগুলো মানে ওই ঢালিগুলো কেটে কেটে তাতে আবার জগন্নাথ বলরাম সুভদ্রার ছবি এঁকেছে, আলপনা দিয়েছে। আর যে আমাদের টেডি বিয়ারগুলো হয় ও তুলো কেটে সমস্তটা ডেকোরেশন করেছে, আবার কচি কচি কলা পাতাও নিয়ে এসে সাজিয়েছে। ভীষণ ভালো, পুরোটাই ওদের আইডিয়া। আর এই যে আমাদের প্রসাদ হচ্ছে নকুলদানা। বাবা যাচ্ছিল মেলা দেখতে, ও বাবার থেকে মানে আদায় করে নিয়েছে টাকা। আর এখানে হচ্ছে ঠাকুর খুলেই পড়ে যাচ্ছে, সেজন্য কি আর করা যাবে, ফেভিকল দিয়ে আটিয়ে দিল, নিনজা টেকনিক। আর এই যে আমাদের বড় যে রথটা ও প্রসাদ হচ্ছে এই যে চিড়ে প্রসাদ। এটা খেতে কি ভালো লাগে, এর স্বাদ কিন্তু মানে এমনি মাখালে এই রকম স্বাদ পাওয়া যাবে না, ভীষণ ভালো খেতে হয়। আমিও পেয়ে গেলাম প্রসাদ। প্রসাদ পেতে ওরা নিজেরাই নাচতে শুরু করে দিয়েছে। চলো এবারে যাওয়া যাক, রথ নিয়ে বেরোনো যাক। সবাই তো প্রচণ্ড চিৎকার করছে, সারা রাস্তা জয় জগন্নাথ বলতে বলতে যাচ্ছে। আর আমাদের ছোট হলে কি হবে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে রথটা। যেতে যেতে আরও একটা রথ দেখতে পেয়ে গেলাম, অনেক দূর আমরা গেছিলাম। আর এখানে তারপরে এখানে হচ্ছে আমরা ফেরত যাব আবার, তাই পুরো রথটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর করে ওরা সাজিয়েছে। চলো এবার আমিও একটু রথ টেনে নিই। যেখানে রাস্তা খারাপ সেখানে একটু তুলেই নিয়ে যাওয়া হচ্ছিল। আমাদের এখানে যেহেতু নতুন রাস্তা হচ্ছে সেজন্য একটু সমস্যা হচ্ছিল ছোট রথ বলে। এই যে দেখো তুলে নিয়ে যাচ্ছে ওরা। আর আমি এখানে যে কি বলছিলাম ভগবানই জানে। তারপরে আমাদের রথ টানা হয়ে গেলে আবার চলে এলো মাসির বাড়িতে। আর এবছর জগন্নাথের মাসির বাড়ি হচ্ছে আমার বাড়ি, তো এখানে এখন রথটা রাখা হচ্ছে। আর তারপরে বাবা যে গেছিলো মেলা থেকে নিয়ে এসছে এই এত বড় খুন্তি, হাতা আর এই ছোট ছোট 3টে ওয়াল হ্যাঙ্গিংগুলো। খুব সুন্দর হয়েছে। কেমন লাগলো ব্লগটা জানি।